এর আগে জিরান্ড হয়েছিল। জিরান্ড মানে যেটা ত্বা দিয়ে হয়, খাদিক বা ভাসিক বা খেয়ে বলে এই রকম। আছে যেটা হবে ইনফিনিটিভ, মানে যেটা খাদিতুম ভাসিতুম, খেতে, পড়তে, বলতে, এই ধরনের। এগুলো মোটামুটি প্রাইমারি যে রূপগুলো আছে সেগুলো বলা হয়েছিল ক্লাসে, বা ইন জেনারেল একটা আইডিয়া আছে। এবার এর ভ্যারিয়েশানগুলো এবং তার যে ফরমেশন আছে সেগুলো দেখতে হবে। বেসিক্যালি এখানে যে বৈয়াকরণ যে কাত্যায়ন মানে কচ্চায়ন, তিনি কি বলেছেন যে কোন প্রত্যয় কোন অর্থে হয় বা কোনটা কি ডেফিনেশন, এবং পালিতে যে পদগুলো আছে সেগুলো কিভাবে নিষ্পন্ন হয়, এই জায়গাটা পাঠ্য। তো কোশ্চেন যে আছে এটা মোটামুটি ফ্রিকোয়েন্টলি আসে, জিরান বা ইনফিনিটি বেশ কয়েকবার এসেছে, 15-10 এরকম দেখা যাচ্ছে। কোশ্চেন এখানে অনেক কিছুই আসে, তার মধ্যে থেকে মানে 10-এর পরে 15-5 বছর পরে এসেছে মানেই এটা অনেকখানি ইয়ে, এবং রিসেন্ট ইয়ারগুলোতেও বোধহয় এসেছে একবার। রাইট এ শর্ট নোট অন ইনফিনিটিভ ইন পালি। পালিতে ইনফিনিটিভ সম্পর্কে লিখতে বলছে। এক্সপ্লেন দ্য ফরমেশন অফ ইনফিনিটিভ ইন পালি উইথ সুইটেবল এক্সাম্পলস। একই কথা। এবারে মেন নেতে আসা যাক। পালি ভাষায়ং, পালি ভাষাতে যে শব্দা, যে শব্দগুলি তুং তবে ইত্যাদি প্রত্যয়ান্ত, তুং তবে ইত্যাদি প্রত্যয়ান্ত, সেই শব্দগুলিকে সেগুলি তু তে তুমন্তা ইতি উচ্চান্তি, তাদেরকে তুমন্ত বলা হয়। এটা বেসিক্যালি যে তুং কথাটি আছে, তুঙের সাথে অন্ত হলে তুমন্ত, আর তুমন্তর সাথে মানে তুমন্ত একটা শব্দ হয়ে যাচ্ছে, তুমন্ত নরশব্দের মতো, তুমন্ত তুমন্তা প্লুরাল হচ্ছে। তে তুমন্তা ইনফিনিটিভ ইতি উচ্চান্তি, তাদেরকে তুমন্ত বলা হয়, মানে ইনফিনিটিভ বলা হয়। অ্যাকচুয়ালি ইনফিনিটিভ বা জিরান্ড বলে পালিতে কোনো শব্দ হয় না। এগুলোকে একসাথে মানে তবে ত্বা এবং তুং, এই ক্যাটাগরির যে প্রত্যয়গুলো আছে সেইগুলোকে একসাথে বলা হয় ইয়ে, মানে ত্বাদি প্রত্যয় অনেক সময় বলে, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না। যাই হোক, তো ইমম হি বিষয়ে, এই বিষয়ে কচ্চায়নে না বুদ্ধম, কচ্চায়ন বলেছেন। তো ওই তুমন্ত এরকম বলা হচ্ছে। তো এই বিষয়ে কচ্চায়ন বলছেন যে ইচ্ছত্তেষু সমান কর্তুকেষু তবে তুং বা, এইটা সূত্র। এইখানে এই বগুলো আমি আগেও বলেছি, এইভাবে বটা লিখবে না, নর্মাল বাংলার বয়ের মতো লিখবে। এটা অন্তস্থ ব যেগুলো আছে সেগুলো এইভাবে ইন্ডিকেট করা হয়েছে। তবে তুং বা, তবে এই এই ধরনের উচ্চারণ হবে। যাই হোক, আচ্ছা, এখানে কি হচ্ছে, অর্থ হচ্ছে এখানে সেই ধাতুয়া কথাটি আসছে, মানে ধাতুর পরে, ধাতুর পরে কি হয়, ইচ্ছত্থেষু সমানকত্তুকেষু। ইচ্ছত্থেষু মানে হচ্ছে মূল শব্দ হলো ইচ্ছত্ব, ইচ্ছাযুক্ত অর্থ হচ্ছে ইচ্ছার্থ, মানে যার অর্থ হলো ইচ্ছা করা। এই রকম সমানকত্তুকেষু, সমান কর্তৃক, শব্দটা পালিত হচ্ছে সমান কর্তুক আর কর্তুকেষু, সমান কর্তৃকগুলির মধ্যে। এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে যে যখন ইচ্ছার্থ কোনো ক্রিয়া থাকবে এবং সেইটার সাথে আরও একখানা ক্রিয়া থাকবে, দুটো ক্রিয়ারই কর্তা হলো এক, তখন ওই পূর্বতন যে ক্রিয়া আছে সেইটাতে তবে তুং পচ্ছায়া বিকল্পেন হন, তবে এবং তুং প্রত্যয় বিকল্পে হয়। তাহলে ইচ্ছত্তেষু, ইচ্ছার্থ ক্রিয়া যোগে, এখানে সপ্তমী বিভক্তিটার এক্স্যাক্ট কী অর্থে হচ্ছে ক্লিয়ার হচ্ছে না। এটাকে এই ইচ্ছার্থকেও বলা যাচ্ছে না, আবার এর আগেও এরকম বলা যাচ্ছে না। যাই হোক, তো অর্থ হচ্ছে যে যখন ইচ্ছার্থক কোনো ক্রিয়া থাকবে এবং আরও একটা ক্রিয়া থাকবে, সেই ক্রিয়া হবে
একই কর্তা বিশিষ্ট, তখন পূর্বতন যে ক্রিয়া হবে সেটাতে তবে এবং তুম প্রত্যয় বিকল্পে হবে, হতেও পারে নাও পারে। মানে আচ্ছা, সেগুলো এবার দেখানো হবে। এবার এক্সাম্পল যথা সো পুঁয়ানি কাতুম ইচ্ছতি, সে পুণ্য করতে ইচ্ছা করে, এটা বাংলায় নর্মাল অর্থ হচ্ছে। এখন পুণ্য করতে এখানে একটা ক্রিয়া, আর ইচ্ছা করে একটা ক্রিয়া। করা এবং ইচ্ছা করা এই দুটো ক্রিয়ারই কর্তা হচ্ছে সে। সে পুণ্য করছে, আবার সে ইচ্ছা করছে। তাহলে এখানে ইচ্ছার্থক ধাতু আছে, ক্রিয়া আছে, আর একটা ক্রিয়া আছে মানে করা। করা ক্রিয়া এবং ইচ্ছার্থক ক্রিয়া দুটোরই কর্তা হলো সে। সুতরাং এবং পুণ্য করতে ইচ্ছা করে, ইচ্ছা করার পূর্বের যে হচ্ছে সেটা হচ্ছে করা। এখানে যদিও পূর্বে বোঝাচ্ছে না, অন্য পরে কিছু উদাহরণ আছে, সেগুলো বোঝা যাবে যে এটার আগে এটা হয়। যাই হোক, এই ক্রিয়াটাতে গিয়ে তুং যুক্ত হচ্ছে। তাহলে এই নর্মালি বাংলায় যেটা আমরা করতে খেতে বুঝতেই পারছি, সেইটাকে বৈয়াকরণ এইভাবে ঘুরিয়ে বলেছে। এবং আরও এখানে উদাহরণ আছে যে ক্ষেত্রে এই তুং প্রত্যয়টা হয়। এখানে এই জন্য কাতুং হচ্ছে। কাতুং কর ধাতু থেকে হচ্ছে, এর ফরমেশন এটা হয় কত্তুং, কাতুং, আর সিম্পল ফর্ম হচ্ছে করিতুং। এইটা তোমরা পড়েছো, এইটা একটু ইরেগুলার ফর্মেশন আছে। এই হলো দ্বারক ক্রীড়িতুম ইচ্ছতি, বালকটি ক্রীড়া করতে ইচ্ছা করে, খেলতে। সমন ধম্মং দেশেতুম ইচ্ছতি, শ্রমণ ধর্ম দেশনা করতে ইচ্ছা করে। সব ক্ষেত্রেই ক্রিয়া করা ইচ্ছা করা, দেশনা করা ইচ্ছা করা, একটা করেই কর্তা আছে। এখানে দ্বারক, এখানে তো শ্রমণ। আর পুত্র গন্তুম ইচ্ছতি, পুত্র যেতে ইচ্ছা করে। এখানেও গন্তুমটা যাওয়া আর ইচ্ছতি ইচ্ছা করে, দুটোরই কর্তা হচ্ছে পুত্র। এরপরে আরেকটা সূত্র, অরহ সক্কাদি সূচক। তো অরহ এবং সক্ক ইত্যাদি ধাতুর যোগে ধাতুয়া ওই কথাটি অনুবর্তন হচ্ছে। ধাতুর পরে কি হয়, এই যে তবে তুং বা, এখানে ধাতুয়া তবে তুং বা আর হন্তি এরকম কথাগুলো অ্যাড করে নেওয়া যায়। ধাতুয়া তবে তুং বা, জেনারেলি যে অরহ সক্ক ইত্যাদি ধাতু যোগে তুমাদয় হন্তি, তুমাদয় মানে তবে তুং এরকম প্রত্যয় আসে বলে আদয়ও বলা হচ্ছে। তুং ইত্যাদি এগুলো হয়। বুদ্ধ দেশে তুম অরহতি, অরহ এটার অর্থ হচ্ছে পারা, সমর্থ হওয়া। আর সক্ক মানেও পারা বা সমর্থ হওয়া বোঝায়, দুটো ধাতুর একই অর্থ হয়। তো বুদ্ধ দেশে তুম অরহতি, বুদ্ধ দেশনা করতে পারেন। আর ভিক্ষু বদিতুম সক্ক, মানে ভিক্ষু বলতে সমর্থ। এটা সমর্থ লিখলে বাংলাটা আরও ভালো হয়, বলতে সমর্থ। এটা কোনো ক্রিয়াপদ নয়, এটা নাম পদ। আবার এটা বুদ্ধ দেশে তুমি অরহ এরকমও বলা যায়, মানে সমর্থ। যেমন পূজার হোক, ক্ষমার হোক শব্দগুলো আমরা পাই। পূজার হোক মানে যিনি পূজা করার যোগ্য, ক্ষমার হোক মানে যিনি ক্ষমা করার যোগ্য, এইরকম যোগ্য বা যাকে ক্ষমা করা যায়, এইরকম অর্থ হচ্ছে। এরপরে হচ্ছে আর একটা সূত্র আছে, বলছে যে পত্ত বচনে অলমর্থেষু চ। পত্ত বচন মানে হচ্ছে, পত্ত শব্দটা হচ্ছে প্রাপ্ত শব্দ থেকে আসছে। প্রাপ্ত শব্দটার মোটামুটি এখানে অর্থ হচ্ছে পর্যাপ্ত। অ্যাকচুয়ালি প্রযুক্ত আপ্ত হলো প্রাপ্ত, আর পরিযুক্ত আপ্ত হচ্ছে, লেখাটা ঘেঁটে গেল, পর্যাপ্ত। সেম রুট থেকে এটা আসে, আপ্তাদু। তো বলছে পর্যাপ্ত বচনে, পর্যাপ্ত বোঝালে অলম অর্থেষু, অলং একখানা শব্দ আছে। অলং মানে দুটো বোঝায়, একটা বোঝায় সমর্থ, আর আরেকটা হয় যথেষ্ট। অবশ্যই এটা দুটো একই বোঝাচ্ছে, একটা ধরে নাও যথেষ্ট, আর একটা হচ্ছে নিষ্প্রয়োজন। এটাকে পরে হয়তো পাবে যখন ওই এটা হবে অলমর্থে
বলে একটা আছে, ডিসেন্ডিং যখন আরও কিছু পড়াবো তখন হবে। অলং মানে অ্যাকচুয়ালি হচ্ছে সাফিসিয়েন্ট বোঝায়, এবং সাফিসিয়েন্টের দুটো দিকে ইউজ হয়। একটা জেনারেল বলে যে সামর্থ্য অর্থে, যেমন অলং মল্ল মল্লায়, বলছে এই মল্লের সাথে যুদ্ধ করার জন্য ওই মল্ল যথেষ্ট, এনাফ, মানে এর সাফিসিয়েন্ট। আবার এই সাফিসিয়েন্টটা বলা হলো যে ধনে না অলং, তখন অর্থ বোঝাচ্ছে যে আমার কাছে যথেষ্ট ধন আছে, মানে এক্সট্রা আর প্রয়োজন নেই। তো নেগেটিভ অর্থটা বোঝাচ্ছে। এই অলংয়ের দুরকম অর্থ হয়, সেই অর্থে তুমাদয় হন্তি। অলং অর্থেষু, অলং শব্দের অর্থে তুম প্রভৃতি প্রত্যয় হয়। যেমন অলং পুঁয়ানি কাতুম, মানে পুণ্য করতে সমর্থ, এই অর্থে। নিষ্প্রয়োজন অর্থটা এখানে এক্সাম্পলে দেয়া। আচ্ছা, কথ্যচি তবে প্রত্যয় হতি, কোনো কোনো ক্ষেত্রে তবে প্রত্যয় হয়, যেমন দা যুক্ত তবে দা তবে, নি যুক্ত তবে নে তবে। এটা একই অর্থ হচ্ছে, মানে দা তুং, এটার অর্থ ইকুইভ্যালেন্ট টু দা তুং, দিতে। নি যুক্ত তুং নে তুং হবে, আর নে হবে, দুরকমই হচ্ছে, নিতে। আর তোমরা বোধহয় যদি মনে থাকে, পালি আছে ওয়াইএ ল্যাঙ্গুয়েজ, বা পালিতে যে বৈদিক প্রয়োগ এরকম টুকটাক ছিল এদিক ওদিক। ক্যারেক্টারিস্টিক্স অফ পালি, যখন রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ছিল, ওইখানে দেখবে পালিতে কিছু বৈদিক প্রয়োগ হয় এরকম বলা ছিল, সেইখানে এটা ছিল নে তবে। মানে নর্মালি নে তুং, তুং যে প্রত্যয় হয় এটা হলো নর্মাল, আর নে তবে যেটাতে বৈদিক রূপ আছে, এটা পালিতে কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার হয়। এছাড়া তোমরা যখন বুদ্ধবর্গ পড়েছো, দেখবে ওইখানে একটা শ্লোক ছিল নে তবে বলে। শ্লোকটা কোটেশান দেওয়া ছিল কি মনে পড়ছে না। যস্য জিতং নাবজিয়তি কিঞ্চি জিতমস্য নো জাতি গছিল কৃতং বুদ্ধ মনন্ত গোচরং অপদং কে ন পদে ন নিঃসত। ওইখানে কোথায় একটা লাইন নে তবে ছিল, যাই হোক, কিছু কিছু জায়গায় পোয়েট্রিতে পাওয়া যাবে, এবং এইটা পার্টিকুলার পোয়েট্রিতেই বেশি ব্যবহার হয়। এর আগে জিরান যখন হয়েছে, জিরান্ডে একটা তুন প্রত্যয় ছিল, মানে গন্ত্বা বা ত্বান এবং তুন, সূত্রটা মনে হচ্ছে পূর্বকালে কর্তুকেশু ত্বান তুন, বা এরকম একটা সূত্র ছিল। তো ত্বান এবং তুন, যেটা হচ্ছে ত্বা প্রত্যয়ের অর্থে হয়, এই দুটো হচ্ছে পোয়েটিক ইউজ হয়। মানে যেটা খাদিত্বা, এটা নর্মালি গদ্যে ব্যবহার হয়, কিন্তু খাদিতুন অথবা খাদিত্বান, এগুলো জেনারেলি পোয়েট্রিতে ইউজ হয়। অনুরূপে নে তুং দা তুং, এটা নর্মালি হচ্ছে গদ্যে ব্যবহার হয়, পোয়েট্রির ক্ষেত্রে দা তবে নে তবে এগুলো ব্যবহার হয়। আরও উদাহরণ দেওয়া হচ্ছে করযুক্ত তবে কা তবে, গমযুক্ত তবে গন্তবে, সুযুক্ত তবে সো তবে, এগুলো প্রতিটা তুং হলে কা তুং গন্তুং সো তুং এইরকম হবে। কথ্যচিৎ তুয়ে প্রত্যয় হতি, কোনো কোনো ক্ষেত্রে তুয়ে প্রত্যয় হয়, করযুক্ত তুয়ে কা তুয়ে, মরযুক্ত তুয়ে মরি তুয়ে, গণযুক্ত তুয়ে গণি তুয়ে, হুযুক্ত তুয়ে হো তুয়ে, এগুলো প্রতিটা তুং হলে কা তুং, মানে যেটা আছে তার জায়গায় জাস্ট অনুস্বার হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে, লিখছে না এখানে, তায়ে তুইয়ের ক্ষেত্রে ওই পোয়েট্রিতে ইউজ হয়। তো এখানে যেটা এক্সাম্পল একটা মনে আসছিল, তুই এটা মনে পড়ছে না, তবে তায়ে একটা ছিল, এটা হচ্ছে ওই লজ্জিতায়ে বলেছিল, লজ্জিতায়ে নলজ্জরে, এরকম একটা রূপ ছিল, মানে লজ্জিতুং ন লজ্জরে, এরকম সব পোয়েট্রিক ইউজে হয়। আচ্ছা, পরেরটা যেটা বলছে যে কথ্যচিৎ তায়ে প্রত্যয় হতি, এই সব হচ্ছে এই যে তবে যেটা আছে রূপ, এখানে তবে রূপটা থেকে পরিবর্তিত হয়ে তুয়ে এবং তায়ে, এই দুটো হচ্ছে। খাদযুক্ত তায়ে খাদিতায়ে, যজ্ঞযুক্ত তায়ে যজ্ঞিতায়ে, উচ্চযুক্ত তায়ে পুচ্ছিতায়ে, দক্ষযুক্ত তায়ে দক্ষিতায়ে। সেগুলো অর্থ যদি বলে দেওয়া হয়, আশা করি কিছুটা বুঝতে পারছো উপর থেকে। এই দা তবে মানে দা মানে দেয়া বোঝায়, দা তুং মানে দিতে, নি মানে হচ্ছে নেওয়া, নে তবে মানে নিতে, কা তবে হচ্ছে করতে, সু ধাতু শোনা বোঝায়, সৌতুং, সো তবে মানে শুনতে,
গম ধাতু যাওয়া, গন্তব্যে হচ্ছে যেতে, কাতুয়ে করতে মানে কর থেকে আসছে, করতে, মরিতুয়ে হচ্ছে মরতে, গণিতুয়ে গণনা করতে, হুতুয়ে হচ্ছে হতে, হতি হয় যে হতি হন্তি সেই ধাতু, খাদিতায়ে খেতে, কুচ্ছিতায়ে জিজ্ঞাসা করতে, যজ্ঞ মানে হাসা বোঝায়। এটা দেখবে একটা শেখিয়তে যজ্ঞ উজ্জগিক বজ্ঞ বলে একটা ছিল, ওইখানে আমি বলেছিলাম পড়ানোর সময় যে হা হা করে হাসতে হাসতে ওই ভিক্ষুদের বাইরে যাওয়া উচিত না, বা বাইরে বেরোলে উচ্চ হাস্য করাটা নিষেধ। তো ওইখান থেকে ওই উজ্জগিক বজ্ঞ এরকম বলছে, উৎযজ্ঞ এরকম একটা হচ্ছে। সংস্কৃত যক্ষ বলে ধাতু আছে, যক্ষিতি এরকম রূপ হয়, যক্ষিতি যক্ষিন্তি, যাই হোক। তো সেটা যজ্ঞ হয় পালিত, যজ্ঞিতায় মানে হচ্ছে হাসতে, এবং এই হাসা মানে স্মাইল হাসা নয়। পালিতে লিখে রাখতে পারো নর্মাল যে হাসা, এটা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে হসতি, আর স্মাইল করলে সেটা হচ্ছে ময়তি, এরকম একটা রূপ হয়। স্মি ধাতু থেকে আসছে, স্মি, সেখান থেকে মি ময়, ময়তি, জি থেকে জয়তি, স্মি থেকে মি হচ্ছে ময়তি এরকম। আর উচ্চ আসন এই যেটা যজ্ঞতি এরকম রূপ হয়, হা অট্টহাস্যর মতো। আর দক্ষ মানে এখানে দক্ষিতায় মানে দেখতে, এটা খুব কম ব্যবহার একটা ধাতু আছে দক্ষতি বলে, দক্ষতি, দক্ষিতি, অধ্যক্ষী, অধ্যক্ষা, এই ধরনের কিছু কিছু রূপ হয়। এগুলো যখন ট্রান্সলেশন করানো হবে তখন স্পেশাল ফরমেশনগুলো দেখা হবে। আর ট্রান্সলেশন ব্যতি রেখে এত খটোমটো জিনিসের কোনো প্রয়োজন নেই, কেননা তোমাদের নোটস যেগুলো দেওয়া হয়েছে মোটামুটি সহজ ভাষাতেই আছে। তো সেই যথাপি চক্ষুমন্ত রূপাণী দক্ষিণী, এরকম একটা শ্লোক মানে লাইন ছিল। চক্ষুমন্ত মানে চক্ষুষ্মান, যার চক্ষু আছে সেই রূপাণী দক্ষিণী, রূপ দেখে, এরকম একটা উপমা ছিল। তো এই এখান থেকে হলো কমপ্লিট